এবার চলুন আমরা জেনে নিই যে আপনার সালাম দিলে কত নেকি পাওয়া যায়। এই কথা জানতে চাইলে আল্লাহ নবীর মুখ থেকে আমাদেরকে শুনতে হবে। তো আপনার আবু দাউদ শরীফ একটি হাদিসের কিতাবের নাম। আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিসের বর্ণনা। আবার কি হলো, সুম্মা জাআ আখর, দ্বিতীয় আর এক ব্যক্তি মজলিসের মধ্যে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী ফরাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, উত্তর নেওয়ার পর সেই ব্যক্তি মজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ নবী বললেন যে এই শরুন, এই ব্যক্তি আপনার 20টি নেকি পেল। এক মুসলমান আরেক মুসলমানের সাথে যখন লাকিতাহু, যখন আপনার মুলাকাত হবে, যখন সাক্ষাৎ হবে, তখন কি করতে হবে? ফাসাল্লিম, তখন কি করো? আপনার মসজিদের ইমামকে আপনার 100-র মধ্যে 98% মানুষ এটাই ভাবে যে আমরা 6000 দিচ্ছি, 7000 দিচ্ছি, আমার বাপের গোলাম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধু, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো দেখুন, একটি আপনার অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। এর পূর্বে যে ভিডিও আমি দিয়েছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে দেখুন, সেখানে আপনার সালাম নিয়ে কথা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যখন তুমি নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে যখন প্রবেশ করবে তখন কিভাবে প্রবেশ করবে। তো সেখানে আপনার সালামের কথা আসছিল। তো আমি বলেছিলাম যে এখানে সালাম নিয়ে আমি কথা বলছি না, আর একটি ভিডিও বানাবো। তো সেখানে বলবো যে আপনার সালাম দিলে কীরকম, সালাম দেওয়াটা কি, এবং সালাম দিলে আমরা কত নেকি পাবো, এই বিষয়ে আমি কথা বলবো আমি বলেছিলাম। তো সেই ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকে আপনার সালাম নিয়ে আলোচনা করব যে সালাম দেওয়াটা কি। তো চলুন আমরা কথা না বেরিয়ে চলুন আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনি। দেখুন, প্রথম নম্বর হাদিসের কিতাব খুলুন মুসলিম শরীফ। হাদিসের কিতাবের নাম হচ্ছে মুসলিম শরীফ। হাদিস নম্বর আপনার 2162, 2162 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি আপনার 6টি হক। সিত্তুন মানে হচ্ছে আপনার 6, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি 6টি হক। তো প্রথম নম্বর কি দেখুন, আল্লাহ নবী বলছেন যে ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। প্রথম নম্বর হক হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের প্রতি, প্রথম নম্বর হক হচ্ছে যখন একটা মুসলমান আর এক মুসলমানের সাথে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে যখন লাকিতাহু, যখন আপনার মুলাকাত হবে, যখন সাক্ষাৎ হবে, তখন কি করতে হবে? ফাসাল্লিম, তখন কি করো? তুমি সালাম দাও। সাল্লামা ইসাল্লিমু তাসলিমান মানে আপনার সালাম কান্না। এখান থেকে আল্লাহ নবী আমর থেকে এনেছেন। আল্লাহ নবী বলছেন যে ফাসাল্লিম, কোনো এক মুসলমান ব্যক্তির সাথে দেখা হলে, কোনো এক মুসলমান ভাইয়ের সাথে দেখা হলে কি করো? সালাম দাও। তাহলে আমরা কি বুঝতে পারলাম সম্মানিত প্রিয় বন্ধু, যে আপনার এক মুসলমান আরেক মুসলমানের প্রতি প্রথম নম্বর হক হচ্ছে যে আপনার সালাম দেওয়া। যখন সাক্ষাৎ হবে, দেখাশোনা হবে, তখন আমাদের প্রথম নম্বর কাজ হবে সালাম দেওয়া। কিন্তু দেখুন এখন আমাদের জীবনে এটা নেই। কেতাবের মধ্যে আসছে যে একটা মুসলমান আর এক মুসলমান কি করলো, আপনার রাস্তা দিয়ে পার হলো, সে আপনার সালাম কালাম করলো না, সালাম দিল না। তো আল্লাহ নবী বলেন যে সেই তারা মানুষ পার হলো না, তারা গাধা পার হলো। তো সম্মানিত প্রিয় বন্ধু, আমরা গাধা হতে চাই বলেন? আমরা কেউ চাই না। তাহলে দেখুন অনেকটা আপনার নেকির কাজ, সবচাইতে আপনার যেটি আপনার সালাম দিলে যেটি আমাদের উপকার, সেটি হচ্ছে আপনার আমার অহংকার কমবে, অহংকার থাকবে না। আপনি সালাম দেবেন তো আপনার দিলটা পরিষ্কার হবে। যে আমরা কীভাবে, যারা আপনার সালাম দেয় না তারা কীভাবে, কিছু কিছু পণ্ডিত থাকেন আপনার হারাম খেয়ে বড় লোক হয়েছে, ওই বদমাস লোকেরা, তারা আপনার সালাম দেয় না মানুষকে। ও আপনার হাফেজ মৌলানা দেখে দেখলেও এমনি তা নিজেদের মধ্যে তো সালাম নাই, যদি হাফেজ আলেমকে দেখে তাও সালাম দেবে না, মসজিদের ইমামকে সালাম দেবে না, মাদ্রাসার শিক্ষককে সালাম দেবে না। কি মাদ্রাসার শিক্ষককে মসজিদের ইমাম দেখে তো ভাবে যে আমার বাপের ও পুষা আপনার রাখাল আছে। এই আপনার মসজিদের ইমামকে আপনার 100-র মধ্যে 98% মানুষ এটাই ভাবে যে আমরা 6000 দিচ্ছি, 7000 দিচ্ছি, আমার বাপের গোলাম আছে। তো যাই আমি যে কথা বলছিলাম, দেখুন কিছু কিছু আপনার শিক্ষিত আপনার জানোয়ারগুলো আছে, তারা আপনার কি করে না, ওই অহংকারের জন্য সালাম দেয় না। কিন্তু না, আপনাকে আমাকে কীরকম হতে হবে?
যদি কোনো ব্যক্তির আপনার অন্তরের মধ্যে সোর্সের থেকে কম পরিমাণ যদি অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে যাবে না। আর আপনি আমি কিসের জন্য আসছি দুনিয়ার বুকে? আমল করব, আপনার আল্লাহকে খুশি করব, জান্নাতে যাব। তো সেখানে আমি আপনি যতই ভালো কাজ করি, যদি আপনার আমার মধ্যে অহংকার থাকে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পাবো না। যাই হোক, আমি যে কথা বলছিলাম, দেখুন এখন আমাদের মধ্যে সালাম কালাম নেই, উঠে গিয়েছে। এখন আমরা নিজেকে পণ্ডিত ভাবে, কিন্তু না, আমরা চেষ্টা করব আপনার নিজে সালাম দেওয়া। আল্লাহ নবী কি, আল্লাহ নবীর স্ত্রীগণরা কি বলেন, আমরা এতবার চেষ্টা করেছি যে আপনার আল্লাহ নবীকে আমরা আগে সালাম দেব, কিন্তু না, আমরা দিতে পারতাম না। আল্লাহ নবী আগে সালাম দিতেন, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমরা চেষ্টা করব দেখুন প্রথমে আমরা সালাম দেওয়া। তো যাই হোক, আর আমি ও করে যাচ্ছি না, এবার চলেন আমরা জেনে নিই যে আপনার সালাম দিলে কত নেকি পাওয়া যায়। এই কথা জানতে চাইলে আল্লাহ নবীর মুখ থেকে আমাদেরকে শুনতে হবে। তো আপনার আবু দাউদ শরীফ একটি হাদিসের কিতাবের নাম, আবু দাউদ শরীফ 5195 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী কি বলছেন দেখুন, সেই হাদিসের মধ্যে কি আসছে কথা শুনুন। আপনার জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ নবী মজলিসের মধ্যে বসে আছেন, এক ব্যক্তি আপনার কি হলো, সেই মজলিসের মধ্যে আসলো। জাআ রাজুলুন, এক ব্যক্তি আপনার মজলিসের মধ্যে আসলো, এসে কি করলো, আল্লাহ নবীকে বললো, যে সে মজলিসের মধ্যে এসে বললো আসসালামু আলাইকুম। আল্লাহ নবী কি করলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন। উত্তর নেওয়ার পর সুম্মা জালাসা, সেই ব্যক্তি মজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ নবী বললেন যে আশারুন মানে হচ্ছে আপনার 10। আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তি 10টি নেকি পেল। বুঝতে পারলেন? তাহলে আসসালামু আলাইকুম বললে কয়টি নেকি? 10টি নেকি। আবার কি হলো, সুম্মা জাআ আখর, দ্বিতীয় আর এক ব্যক্তি মজলিসের মধ্যে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী ফারাদ্দা আলাইহিস সালাম, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, উত্তর নেওয়ার পর সেই ব্যক্তি মজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ নবী বললেন যে ইশরুন, এই ব্যক্তি আপনার 20টি নেকি পেল। সুম্মা জাআ আখর, তৃতীয় আরেক ব্যক্তি মজলিসের মধ্যে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপর আল্লাহ নবী কি করলেন, ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, উত্তর নেওয়ার পর সেই ব্যক্তি মজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ নবী বললেন যে সালাসুন, এই ব্যক্তি 30টি নেকি পেল। তাহলে আমরা বুঝতে পারলাম আসসালামু আলাইকুম বললে 10টি নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20টি নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে আপনার 30টি নেকি। 5195 নম্বর হাদিস শেষ। এবার শুনুন 5196 নম্বর হাদিসের বর্ণনা। সুম্মা জাআ আখর, চতুর্থ আর এক ব্যক্তি মজলিসের মধ্যে আসলো, এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। ফারাদ্দা আলাইহিস সালাম, নবীজি সালামের উত্তর দিলেন। সুম্মা জালাসা, উত্তর নেওয়ার পর সেই ব্যক্তি মজলিসের মধ্যে বসে গেল। আল্লাহ নবী বললেন যে আরবাউন মানে হচ্ছে আপনার 40। আল্লাহ নবী বললেন যে এই ব্যক্তি 40টি নেকি পেল। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু এত দূর বললে আপনার 40 নেকি। কারণ দেখুন, আপনার এগুলো আপনার সবাই জানে না, অনেক বেশিরভাগ ব্যক্তি আপনার জানে না। আমি আপনার জুম্মার বায়ান করছি মসজিদের মধ্যে, এই যখন হাদিসটি আমি বায়ান করি তা আপনার মানুষের সামনে বলি, তার আগে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলুন তো সালাম দিলে কয়টি নাকি? তো কেউ আপনার কথা বলে না। কিন্তু আমার একটা অভ্যাস হচ্ছে, বুঝতে পারলেন, আমি যেখানে কথা বলি, ধরেন অনেক মেলাদ টেলাদ হয়, সেখানে আমি কথা বলি। এই ভিডিওটি করছি, এই ভিডিওটা আপনার করার আগে 3-4 দিন আগে আমি একটা আপনার মেলাদ ছিল একটা গ্রামে, সেখানে করলাম। সেখানে মানুষ আপনার কি, এটা তো আপনার বাংলাদেশ না ইন্ডিয়া, এখানে আপনার মানুষ কথা বলে না, খুব কম কথা বলে। তারা শুনবে, আবার হাঁ করে শুনবে, কিন্তু হ্যাঁ না দিবে না। কিন্তু না, আমার অভ্যাস হচ্ছে যেখানে আমি কথা বলবো, কথা বলতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, আমি মসজিদে আপনার বায়ান করছি, কথা বলছি, তখন আমি জিজ্ঞেস করলাম মানুষকে আচ্ছা বলুন তো সালাম দিলে কয়টি নেকি, কে কত জানেন বলুন। মানুষ আপনার বলে না, চুপচাপ আছে। আমি বললাম বলুন, তারপর আমি কথা বলবো, নাহলে কথা থেমে গেল। নিয়ে আপনার দুটো ব্যক্তি বললো, একটা ব্যক্তি বললো 90 নাকি, আর একটা ব্যক্তি বললো আপনার 10 নাকি, কিন্তু দুটোই ভুল। 10টা হচ্ছে যে আসসালামু আলাইকুম বললে 10টা নাকি, তাও তো আপনার সম্পূর্ণ হচ্ছে হাদিস মোতাবিক। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু বললাম
তো আপনাদের কীরকম আপনার হাদিসটা শুনে লাগলো, আপনারা বুঝতে পারছেন কত আপনার গুরুত্বপূর্ণ একটা আপনার এই হাদিস, যে আমরা যেটা জানতাম না সেটা আমরা জেনে নিলাম যে সালাম দিলে কয়টা নাকি, আসসালামু আলাইকুম বললে 10টা নাকি পাবেন, ও রহমতুল্লাহ লাগালে 20টি নাকি পাবেন, আপনার ও বারাকাতু লাগালে 30 নাকি পাবেন, ও মাগফিরাতু এত দূর বললে 40 নাকি পাবেন। তো হলো, তাহলে আমরা বুঝতে পারলাম যে সালাম দেওয়া আমার আপনার ওপর হক। একটা দেখুন, একটা হচ্ছে হুকুকুল ইবাদ আর একটা হচ্ছে আপনার হুকুকুল্লাহ, একটা আল্লাহর হক, একটা বান্দার হক। কিন্তু দেখুন, এটি হচ্ছে আপনার বান্দার হক। আপনার যখন আমার সামনে করে একটা মুসলমান ব্যক্তি এলো, কোনো একটা মুসলমান ব্যক্তির সাথে দেখা হলো, আমার সর্বপ্রথম কাজ হবে সালাম দেওয়া। এখানে আরেকটা আমি কথা বলি আপনাদেরকে, দেখুন আপনার বেশিরভাগ মানুষ কি করে, আপনার এমনি গ্রামের মানুষ আপনার মা বোনেরা দেখবেন কিরকম করে, কারণ ধরুন নাম ধরেন আব্দুল্লাহ, বলবে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, নাহলে বলবে মামা আসসালামু আলাইকুম, নাহলে বলবে চাচা আসসালামু আলাইকুম, খালা আসসালামু আলাইকুম, এগুলো বলে না বলুন, বলে। কিন্তু না, প্রথমে কালাম করছেন তারপরে সালাম করছেন, কিন্তু না, আল্লাহ নবী কি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, প্রথমে তোমরা সালাম দিবে তারপর কথাবার্তা বলবে। কেউ যদি আপনাকে বলে আপনার নাম হচ্ছে আপনার আব্দুল্লাহ, কেউ যদি আপনাকে বলে আব্দুল্লাহ আসসালামু আলাইকুম, তো তার উত্তর আপনি দেবেন না, এটা হচ্ছে আপনার হুকুম। কেউ যদি আপনাকে বলে কোনো ধরেন আপনার বোনের নাম হচ্ছে আয়েশা, কেউ যদি বলে আয়েশা আসসালামু আলাইকুম, তো আপনি সালামের উত্তর দেবেন না। সেখানে আপনার নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম আয়েশা, আসসালামু আলাইকুম মামা, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম খালা। তো আমি বলতে চাইলাম যে প্রথমে সালাম দিতে হবে তারপর কালাম, কথাটা আমি বলে দিলাম। দেখুন, এটা আপনার অনেকে আপনার 100%-এর মধ্যে আপনার 90% মানুষ ভুল করে থাকে। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আপনার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আর আমি ভিডিওটি আপনার বড় করছি না। তো আপনারা বুঝতে পারলেন এই ভিডিও থেকে যে আপনার সালাম দেওয়াটা কি এবং সালাম দিলে কত নাকি পাবো। দেখুন, শেষ আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাই। হাদিসটি পাবেন বুখারী শরীফ, হাদিস নম্বর 1240, 1240 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন যে হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খমসুন। এখানে আল্লাহ নবী বলেন যে এক মুসলমান আরেক মুসলমানের প্রতি আপনার খমসুন মানে পাঁচটি হক। তার মধ্যে একটি হক হচ্ছে যে রদ্দুস সালাম। আমি সালামের কথা বললাম, তার জন্য আমি এই কথাটা আপনার পরিষ্কার করে দিলাম। দেখুন, সালাম দেওয়াটা শুধু হক না, সালামের উত্তর দেওয়া এটাই হক। আপনাকে কেউ সালাম দিল, সেটা তো আপনার দেওয়াটা সুন্নতের মধ্যে পড়ে, কিন্তু দেওয়া আপনার জরুরি দিতে হবে। আর আপনার না হলে হক নষ্ট হবে। আর আপনার দ্বিতীয় সালামের উত্তর দেওয়া এটাই হক, আর এটা তো আপনার ওয়াজিব, আপনার সালামের উত্তর দিতেই হবে। তার সাথে আপনার যতই দুশ্মনী থাকুক, যতই আপনার হিংসা থাকুক। তো যাই হোক, আমি কথাটা আপনার পরিষ্কার করে দিলাম, শুধু সালাম দেওয়াটা হক না, সালামের উত্তর দেওয়াটাই হক। তো যাই হোক, ভিডিওটি আরাম বাড়াচ্ছি না, আমি শেষ করছি। তো শেষ কথা আমি আপনাদেরকে বলতে চাই, দেখুন ভাই, এটি হচ্ছে আপনার একটি ইসলামিক চ্যানেল, বা যারা পেজ থেকে দেখছেন এটি হচ্ছে আপনার একটি ইসলামিক পেজ। তো দেখুন, ইসলামিক ভিডিওগুলো দেখুন, হাদিস কোরআন থেকে কথাগুলো শুনুন, গান ফিল্ম এগুলো বাদ দিন। কতদিন বাঁচবো বলুন? আপনাকে আমাকে মত আসবেই, আপনাকে আমাকে মৃত্যুবরণ করিতেই হইবে। তো পরকালীন আমরা কথা ভাবি, কবরের কথা ভাবি, আর সে আপনার নোংরা ভিডিও দেখা এসব ছেড়ে দিন। আল্লাহর পথে আসুন, আল্লাহর হুকুম মোতাবিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবিক আমরা জীবনযাপন করার চেষ্টা করি। তো যাই হোক, দেখুন, ইসলামিক চ্যানেলগুলোকে সাপোর্ট করুন, পেজগুলোকে সাপোর্ট করুন, আগিয়ে নিয়ে চলুন, আর ইসলামিক ভিডিওগুলো দেখুন আর নিজের ঈমান মজবুত করুন। তো যাই হোক, আমি বলতে চাই যে আপনার চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করবেন, আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আপনার পেজটাকে ফলো করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোনো একটি ভিডিওতে শীঘ্রই। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।